সুন্দর জায়গা, নদীর পাড়ে এইখানে হাঁসের ঝোল লাগবে না, কষা কষা হাঁসের ঝোল। হাঁস কই গো, এসো এসো তাড়াতাড়ি এসো। আমাদের ভারী জিনিস আছে, জায়গাটা আমাদের ভারী জিনিস আছে। কই রে আসছিস? তুই তো আগে চলে এলি, আমরা খুঁজে পেয়েছিলাম না, জঙ্গল হারিয়ে গেছিলাম। এই তো কথা, আমি আগে এসে দেখ রেডি করে বসে আছি। তা জঙ্গলের ভিতরে আসবি মাঝে মাঝে, তবেই তো ঠিকঠাক বুঝতে পারবি। হ্যাঁ বলছি কাঠটা কোথায় নামাবো? সাইডে নামো। নমস্কার, গ্রাম বাংলা হেসের ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি হাঁস। আজকে হাঁসের রেসিপি করব। আগের একটা ভিডিওতে একটা বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল যে হাঁসের একটা রেসিপি দেখতে চাই, তাই আজ আমরা নিয়ে চলে এসেছি এই যে গ্রামের একটা বাড়ি থেকে হাঁস, একটা কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে আমরা এই হাঁসের রেসিপি হবে। আজকে আমরা যেটা বলে থাকি যে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি রেসিপি আমাদের কাছে দেখতে চান। তো যাই হোক, আগেও একটা ভিডিও ছিল যেটা কমেন্টের করেই আমরা করেছিলাম। আজকের ভিডিওটাও কমেন্ট বেস করেই হচ্ছে। এইটা হয়তো আরও একটু আগে করতাম আমরা, কিন্তু একটু শীত না পড়লে হাঁসের মাংসটা বেশ টেস্টি মনে হয় না। এখন একটু চারিদিকে শীতের আমেজ পড়ে গিয়েছে, ওই জন্য আজকে আমরা সেই বন্ধুর কথা রাখতে হাঁসের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। পেছনে আমাদের আঁকা তৈরি করছে, তো আমরা তো সেই ফাঁকে পেঁয়াজ, আদা, রসুন, আলু টালুগুলো সব কাটাকুটি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কীভাবে আমরা কাটাকাটি করছি। এগুলো সব হাঁসের মাংস রান্না। হাঁসের মাংস না, হাঁসের মাংসতে কিন্তু একটা পেঁপে কিন্তু লাগবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপে কিন্তু একটা দিতেই হবে, আর অল্প কিছু আমরা আলু দিয়ে নেবো। আলু দিতে হবে। আলু দিলে দিতেও পারে, না দিতেও পারে। আলুটা আমরা দেবো। হ্যাঁ দেবো আমরা, তাহলে আলু ফেভারিট আমাদের। হ্যাঁ। তো বন্ধুরা আমরা কাজকর্ম শুরু করছি। আমরা হাঁসের পালকটা ছাড়ানোর জন্য উনুনটা ধরিয়ে নিই। দেখো এতটা শক্ত ভাবি নাই তো। জলটা দিয়ে। বাবু আলুগুলো ছুলে দিয়েছে, আমি পেঁয়াজগুলো কাটতে লেগেছি। আমার প্রায় কমপ্লিট, আর দু একটা আছে। এরপর টমেটো কাটবো, পেঁপে কাটবো, ধনে পাতা কাটবো, রসুনগুলো ছাড়াতে হবে। তো আমরা কাজ অনেকটা এগিয়ে ফেলেছি, এখনো বাকি রয়েছে, সেগুলো আমরা করে নিই। বাবু হাত চালা তাড়াতাড়ি। এই তো আমার এগুলো ছোলা হয়ে গেছে, এবার শুধু ঘষে নেবো। আমার আদাটা ছুলে নিয়েছি এবং বন্ধুরা এবার ফ্রেশ করে আদাটা ছুলে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এইভাবে ঘষে নেবো। আমাদের কাছে শিলনোড়া নেই, তো আমরা এই ঘষাটা ইউজ করছি। ঘষা তো ভালো পেস্ট হয়, এই যে সুন্দরভাবে পেস্ট হয়েছে, সুন্দর পেস্ট হয়ে যাবে। আমার তো পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার আমি পেঁপেটাকে কেটে নেবো। দেখুন বন্ধুরা পেঁপে কী করে কাটতো। প্রথমে এটাকে বাদ দিয়ে দিতে হবে পুরো, এইটা আর পেছন দিকটা বাদ। কাটার পর এই এটা ছালটা তুলে দিতে হবে। বন্ধুরা আমরা পেঁয়াজ, টমেটো এবং পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার আলু কাটতে শুরু করেছি। দেখুন আলুগুলো কিন্তু খুব মোটা মোটা করে দিতে হবে। হাঁসের মাংস এমনিতে সেদ্ধ হতে একটু দেরি হয়, ওই জন্য পেঁপেও দিয়েছি এবং আলুগুলোও খুব মোটা মোটা করে কাটতে হবে। পেঁপের মাংসতে, হাঁসের মাংসতে পেঁপের রসটা যদি পড়ে তাহলে হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই জন্যই আমরা ওই হাঁসের মাংসতে পেঁপেটা দিয়েছি। হাঁসটাকে সুন্দরভাবে পালকটা ছাড়িয়ে নিয়েছি, ওই হাঁসটাকে পুড়িয়ে নেবো। এই ছোটো ছোটো পালকগুলো যদি থাকে তাহলে সেইগুলো পুড়ে যাবে, আর মাথাটা তো কেটে বাদ দিয়ে দেবো আমরা, পুরানো হয়ে যাক। সুন্দরভাবে পুড়িয়ে নিই। তেল বেরোবে? হ্যাঁ তেল বেরোবে, শীতের দিন বটে, তেল অবশ্যই বেরোবে। উল্টি দে উল্টি দে, ঘোড়া 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 ঘোড়া। হ্যাঁ এই তো তেল বেরোতে শুরু করে দিয়েছে, এবার চিকচিক করছে, এগুলো তেল নয়। গলার দিকটা দেখ। হ্যাঁ বল, আমাকে ঘোরাবি। হাঁসের মাংসটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ মাংস, ফ্রেশ মাংস।
লেগ পিসে ছাড় দেবেন, লেগ পিসটা দিয়ে সবাই তেল পড়বে না ভালো? দারুণ তেল, দারুণ তেল। হাঁসের মাংস যে ফ্রেশ সেটা বোঝা যায় কোথায়, এই যে লাল যে জিনিসটা আছে এটাতে বোঝা যায় ফ্রেশ জিনিসটা। দারুণ সুন্দর মাংস একদম। হাঁসের মাংস করার জন্য আমি তেলটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি। ওইদিকে তো হাঁসের মাংস কাটাকাটি চলছে, আমি এদিকে কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। হেভি জ্বলছে বল নুনটা আজকে, সুন্দর জ্বলছে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। প্রথমে তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আমি তেলে। আমার এবার সরিয়ে দিই। হ্যাঁ, এটা সরিয়ে দে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা। ধরবো আমি ওটা, ধরবো আদাটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, তার সাথে আদা রসুনটাও ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। আমি সেটা এই মশলায় দিয়ে দিচ্ছি সব একসাথে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি একটু, মশলাতে একটু আমি জল দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি মশলাতে, এই যে দিয়ে দিলাম। মাংসটা আসুক। বন্ধুরা মাংসটা আমি ফ্রেশ ভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন শুধু মাংসের পিসগুলো দেখুন কেমন পিস হয়েছে, দেখুন সুন্দর পিস হয়েছে, সুন্দর পিস। এই যে ফ্রেশ ভাবে ধুয়ে নিয়েছি। চলো, এই যে মাংসটা ধুয়ে চলে এসছে। হ্যাঁ, মশলাটাও রেডি হয়ে গেছে, দিয়ে দিয়ে আবার কি এর সাথে সাথে আমি আলুটার পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আর লবণটাও দিয়ে দেবো। লবণটা যদি আমি দিয়ে দিই তাহলে মাংসতে লবণটা খুব ভালো ঢোকে, সেই জন্য আগে আমি লবণটা দিয়ে দেবো। মাংসটা আমি হালকা কষিয়ে নিয়েছি, তার সঙ্গে আলু আর পেঁপে এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মিট মশলাটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো, নামিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা। খাসির মাংস আছে তো?
খাসিকেও ফেল করে দেবে হাঁসের মাংস। এখন শীতের সময় হাঁস সব থেকে বেটার, খাসির থেকেও ভালো লাগবে। এই ঝোলটা আছে না, এই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর তোর মাংস খাওয়ার দরকার নেই। ব্যাস, এবার নামিয়ে নেবো। এই যে আমার হাঁসের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো হাঁসের ঝোলটা। এই যে তো বন্ধুরা, আজকে হাঁসের মাংস হয়েছে, সিজনের প্রথম হাঁসের মাংস। তো যা তেল বেরিয়েছে সন্ধ্যা ভাতের উপর দাম, বুঝলে। সাথে দিয়েছে পেঁপে। পেঁপে, খাসির মাংস আর হাঁসের মাংস দুটোতে হেভি লাগে। এই যে পেঁপে, বিশাল গরম, আমার খেতে অলরেডি টাইম লাগবে, কারণ আমি গরম জিনিস খেতে পারি না সেইভাবে। তো কালার তো দেখেছেন, আগেই দেখিয়েছি কালার। তার সাথে আমার ধামসা একটা আলু, কারণ বাঙালির আলু হচ্ছে একটা ইমোশান, সেই জিনিসটা থাকবেই। আর বিশাল গরম, তো খাওয়া যাক। যা গরম বন্ধুরা, মানে আমার জন্য তো খাওয়ার জন্য তো হেভি চাপ, কারণ আমি গরম একবারে খেতে পারি না। তো হালকা সাইড থেকে একটু টেস্ট করি, দেখে কেমন লাগছে। বাহ, আমি যদিও বহুদিন পর হাঁসের মাংস খেলাম, বহুদিনই পর, কিন্তু সেই লাগছে। মানে কি বলবো, খাসির মাংস যেরকম আর তেল বেরোয় না, সেরকম তেল বেরিয়েছে। এবং সুগন্ধা বলছিল যে তেল নিয়ে খুব বেরোবে, সত্যিই তাই। সেই হয়েছে খেতে। সাথে পেঁপে দিয়েছে, এবং পেঁপে দিয়েছে তার কারণ যেটা বললো যে হাঁসের মাংস তো হাড়, এবং পেঁপে দিলে যে পেঁপের যে আঠাটা থাকে না, সেটার জন্য সেদ্ধ খুব ভালো হয়ে যায়। তো পেঁপেটা আমি একটু খাই, একটু কামড়ে খাই আগে, তারপর মেখে খাবো। আলাদাই। আপনারা কারা কারা হাঁসের মাংস ভালোবাসেন খেতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি ভাতটা খাই। আর তার সাথে আছে এরকম একটা আলু, কারণ আপনারা জানেন কি বাঙালির ইমোশন হচ্ছে আলু। আলু ছাড়া বাঙালি চলতে পারে না, আমিও তার ব্যতিক্রম নয়। তো আলু থাকবে যথারীতি। তো আলু দিয়ে একটু খাওয়া যাক। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। আপনারা যারা হাঁসের মাংস ভালো খান তারা মোটামুটি বানাতে পারেন, কারণ শীত অলরেডি পড়ে গেছে, হালকা হালকা শীতের আমেজ, এবং তার সাথে হাঁসের মাংস অসাধারণ। এবং হাঁসের মাংস যে হাড় বলে সেদ্ধ হয় না, তার সফটনেসটা যদি আমরা দেখেন, মানে কি বলবো, আমি গরমের জন্য দেখাতে পারছি না আপনাদের, দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা হাঁসের মাংস বানাবেন এবং অবশ্যই জানাবেন যে কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসেন এবং কেমনভাবে আপনারা বানান সেটা আমাদের জানাবেন। আমাদের রেসিপি আমাদের কেমন লাগছে সেটা জানাবেন, এবং গ্রাম বাংলা হিসাবে ভালোবাসবেন, দেখতে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।